তো প্রতি বছর ১লা ফেব্রুয়ারি ভারতের ইউনিয়ন বাজেট পেশ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এবারের বাজেটের পর একটা খবর বেশ চোখে পড়ছে। একটা সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নাকি একটা বিরল রেকর্ড গড়েছেন। চলুন তো একটু তলিয়ে দেখা যাক এই প্রতিবেদনের গভীরে ঠিক কি বলা হচ্ছে আর এর আসল মানেটাই বা কি। হ্যাঁ, এই যে কথাটা বলা হচ্ছে একটা বিরল রেকর্ড, কিন্তু প্রশ্নটা হলো এই বিরল রেকর্ড বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। এই শব্দ দুটোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, খবরের এই ছোট ছোট অংশগুলো থেকে আমরা আসলে কি বুঝতে পারি? তো এই বিরল রেকর্ডের মানেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের ওই সংবাদ প্রতিবেদনের মধ্যেই ডুব দিতে হবে। দেখতে হবে ওখানে ঠিক কোন কোন মূল বিষয়গুলোর কথা বলা হয়েছে, আর সেগুলো খতিয়ে দেখলে কিন্তু আমরা বুঝে যাব যে অর্থমন্ত্রীর বাজেটের অগ্রাধিকারগুলো ঠিক কী ছিল আর তিনি দেশের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন। আচ্ছা, ওই রিপোর্টে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন ব্যবসা আর ইনোভেশনের উপর ফোকাস। সহজ কথায় বললে দেশের স্টার্টআপ জগৎকে আরও শক্তিশালী করে তোলা। দেখুন, সংবাদ প্রতিবেদন থেকে সরাসরি একটা লাইন তুলে আনা হয়েছে এখানে, বেশ ইন্টারেস্টিং। লেখা আছে আ শর্টকাট ফর স্টার্টআপ। এর মানে কি? এর মানে হলো সরকার চাইছে নতুন কোম্পানিগুলোর জন্য রাস্তাটা আরও সহজ করে দিতে, যাতে তারা আরও দ্রুত এগোতে পারে আর তাতে দেশের অর্থনীতির গ্রোথও বাড়ে। এটা কিন্তু শুধু একটা ছাড় বা সুবিধা দেওয়া নয়, এটা একটা বড়সড় স্ট্র্যাটেজি। আচ্ছা, আমরা তো স্টার্টআপ ইকোসিস্টেম কথাটা শুনলাম, কিন্তু এর আসল মানেটা কি? সহজ করে বললে এটা হলো এমন একটা পরিবেশ যেখানে একটা নতুন কোম্পানিকে বেড়ে ওঠার জন্য যা যা দরকার, যেমন ধরুন ইনভেস্টর, দক্ষ কর্মী, সরকারের ভালো পলিসি, এই সব কিছু একসাথে কাজ করে। এই ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে। একটা শক্তিশালী ইকোসিস্টেম বানাতে গেলে কিন্তু দুটো দিকেই নজর দিতে হবে। একদিকে যেমন বলা হলো নতুন কোম্পানিগুলোর জন্য শর্টকাট বা সহজ রাস্তা তৈরি করা হচ্ছে, তেমনি অন্যদিকে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। মানে এমন কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে যারা ইনোভেশন নিয়ে কাজ করতে পারবে। আসলে এই দুটো জিনিস কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। ওকে, স্টার্টআপের পর এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা ওই রিপোর্টে বারবার উঠে এসেছে, আর সেটা হলো ডিজিটাল পরিকাঠামো, মানে ডিজিটাল লেনদেন আর ডিজিটাল অর্থনীতির দিকে আরও বেশি করে এগিয়ে যাওয়া। প্রতিবেদনটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একটা নতুন রেকর্ড হয়েছে। এটা আসলে সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগেরই একটা বড়সড় সাফল্য। এর লক্ষ্যটাই হলো দেশের অর্থনীতিকে মডার্ন করা আর দেশের আরও বেশি মানুষকে ব্যাংকিং বা আর্থিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা। এই গ্রাফটা একবার দেখুন, কি বিশাল একটা লাভ, তাই না? ডিজিটাল পেমেন্টের সংখ্যাটা ঠিক কতটা বেড়েছে তা এখান থেকেই স্পষ্ট। এই যে রেকর্ড শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা আসলে দেশের মানুষের টাকা পয়সা লেনদেনের অভ্যাসে একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মানে হলো একদিকে যেমন অর্থনীতিতে স্বচ্ছতা আসছে, তেমনি সাধারণ মানুষের কাছেও আর্থিক পরিষেবা অনেক সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে স্টার্টআপ আর ডিজিটাল ইন্ডিয়ার পর এবার আমরা আসছি তৃতীয় এবং শেষ বিষয়টাতে, সেটা হলো সংস্কার বা রিফর্ম। এখানে কিন্তু দু রকমের সংস্কারের কথা বলা হয়েছে, আর দুটোই দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও মজবুত করার জন্য জরুরি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। সংস্কারটা কিন্তু একমুখী নয়, দুদিক থেকেই করা হচ্ছে। একদিকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সাধারণ মানুষের মানে ব্যক্তিদের দক্ষতা বাড়ানো হচ্ছে, আর অন্যদিকে ট্যাক্স রিফর্ম বা কর ব্যবস্থার সংস্কার করে পুরো সিস্টেমটাকে আরও সহজ আর ব্যবসাবান্ধব করে তোলার চেষ্টা চলছে। তাহলে সবটা মিলিয়ে দেখলে কি দাঁড়ালো? ওই প্রতিবেদনের ছোট ছোট টুকরোগুলোকে যদি আমরা একসাথে জড়ি, তাহলে কিন্তু ভারতের অর্থনীতির জন্য একটা বেশ পরিষ্কার ছবি ফুটে ওঠে। এর তিনটে প্রধান পিলার বা স্তম্ভ হলো: এক, একটা দারুণ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা; দুই, ডিজিটাল গ্রোথকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া; আর তিন, অর্থনীতির গোড়ায় কিছু মৌলিক সংস্কার আনা। এই তিনটে জিনিস মিলেই কিন্তু ভবিষ্যতের রাস্তাটা তৈরি হচ্ছে। আসলে যে কোনো দেশের বাজেট কিন্তু শুধু আয় ব্যয়ের হিসেব নয়, এটা হলো সেই দেশের প্রায়োরিটি বা অগ্রাধিকারের একটা দলিল। তো পুরো আলোচনাটার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে অগ্রাধিকারগুলোর কথা আমরা শুনলাম, স্টার্টআপ, ডিজিটাল গ্রোথ, রিফর্ম, এগুলো সব মিলিয়ে ভারতকে ঠিক
কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।